হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় এটা ব্রেকফাস্ট বানাবো, সন্ধ্যাকার নাস্তা, ঠিক আছে। ব্রেড চপ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করছি। সবটা দেখাইনি, তবু একটুখানি, ঠিক আছে। অপরেরটা বাদ দিয়ে দেবো। তারপরে ব্রেডগুলো বার করে নিচ্ছি। ওইদিকে যেরকম চপের মশলা করি আমরা, আদা রসুন শুকনো লঙ্কা কাসুরি মেথি দিয়ে আলুটা ভেজে রেখে রেখে দিয়েছি। আর এদিকে বেসনটাও ঠিক মাফিকের গুলে নিয়েছি। নামা রয়েছে সাইডে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এখনই ব্রেডগুলো ফ্রিজ থেকে বার করে কেটে নেব। আর এভাবে কোনাকুনি কাটবো, তোমরা সবাই জানো কম বেশি। তবুও আমি যেভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে চ্যানেলটা ফলো করে নিও। চলো আগে চলো। এই দেখো, মাঝে মাঝে করে মাড়াড়েভাবে কেটে নিলাম। কেটে দুই দিকে পুর দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। তোমার দাদা বলছে দুদিকে পুর দিও না গো, দুদিকে পুর দিও না, একদিকে পুর দাও, নইলে বেশি হয়ে যাবে, পিচকে সবটাই বেরিয়ে যাবে। ওই জন্যই তোমার দাদাভাই আমাকে একটা দেখিয়ে দিল, আর আমি অনেক দিন পর বানাচ্ছি বলে ভুলে গেছিলাম। এইভাবে মাঝে মাঝে পুরটা দিয়ে দেব, আর আরেকটার সাথে চিপকে দেব। আলু যেহেতু চিট রয়েছে, এই যে একটুখানি চাপা দিলেই চিট হয়ে যাবে। এই দেখো, খুব সুন্দর। এভাবে ব্রেড চপগুলো সবগুলোই বানিয়ে এগুতে রেডি করে নেব। তারপরে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছাড়বো গরম তেলে। এভাবে কি বলে, ব্রেড চপ বললে না, খুব ভালো খায় বাবু। আমার বাবু সব থেকে বেশি ভালো খায়, আর সস লাগিয়ে খাবো, খুব দারুণ লাগবে খেতে। ঘুগনিও নিয়েও অনেকে খায়, ঘুগনিও দেয় দোকানে যখন দেয়। এটা আমরা একদম স্পেশালভাবে ঘরে খাবার জন্য করছি। এগুলো বানিয়ে খাবো। আর আমার এখানে আর কোনো কাজ নেই, খেয়ে নেব, খেয়ে জাস্ট ঘরে যাব। দোকানে করছি দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড। চলো তাহলে আমি এভাবে সবগুলোই বানিয়ে রেডি করে নিই। ততক্ষণে তোমার দাদাভাই তেল দিয়ে দিচ্ছে এদিকে, তেলটা গরম হয়ে যাক। আর আমি এগুলো ততক্ষণে বানিয়ে নিই সবগুলোই। 4টা হয়েছে, আর কটা বানাবো সেটাই দেখি। কটা খাবে, দুটো করে খাবে তাহলে 8টা বানাতে হবে। আর যদি একটা করে খাই তাহলে একটাতে তো হবে না, বাবু তো শিওর দুটো খাবে, আর আমিও দুটো খাবো, আর মেয়েটাও দুটো খাবে। তোমাদের দাদা ভাই এবার একটা খেতে পারে, এটাও হতে পারে, কারণ ও তেলে ভাজা জিনিস খুব খেতে মানা করেছে ডাক্তার। আমাকেও মানা করেছে, তবুও খাওয়া হয়ে যাচ্ছে। কি করবো বলো, লোভের জিনিস তো, খেয়েই ফেলছি। সকালে একটা চপ খেয়েছি, আবার এখন ব্রেড চপ খাবো, বুঝতে পারছো মানে। আর বিশেষ করে লোভনীয় জিনিস তেলে ভাজা খেতে ইচ্ছে করে দেখলে, চোখের সামনে ভাজবো, নিজের হাতে ভাজবো, আর খাবো না, তাকে কখনো হয় বলো তো। এইভাবে সবগুলোই ভেজে নেব। তোমাদের যদি খুব বেশি লোভ লাগে তাহলে ঘরে বানিয়ে খেয়ে নিও। আর ঠিক আছে, কিছু মনে করো না। আর যেটা বলছিলাম, যে সবগুলোই আমি একে একে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কি ওই কী দিয়ে শাক করব। তোমার দাদাভাই আমাকে দিয়ে দিয়ে দিচ্ছে, আর আমি একটা করে লাগিয়ে লাগিয়ে ছেড়ে নিচ্ছি। চলো দেখি কটা ভাজে, ভেজে নিই সবগুলোই। তোমাদেরও কি আমাদের মতো ব্রেড চপ খেতে পছন্দ হয়, খেতে ইচ্ছে করে? আমার কিন্তু তেলে ভাজা দেখলেই খেতে ইচ্ছে করে। শুধু ব্রেড চপ নয়, গরম চপ বলো, আলু চপ বলো, ফুলকপির চপ বলো, তারপরে ডিম চপ বলো, চিংড়ি চপ বলো, কাঁকড়ার চপ বলো, যা মানে যাবতীয় জিনিস আছে তেলে ভাজা জিনিস, দেখলেই আমার যেন ইচ্ছে হয় যেন একটুখানি খাবো। কচুরি খুব, হ্যাঁ কচুরিটা খাই, কিন্তু খুব যে বেশি লোভনীয় আমার কাছে তা সেটা নয়, কিন্তু এই তেলে ভাজা জিনিসগুলো একদম প্রচণ্ড লোভনীয় আমার কাছে। একটা হলেও আমার খেতে হয়। আর তার উপরে চোখের সামনে ভাজছি, নিজের হাতে ভাজছি, তাই কি না খেলে চলে? খাবো তো নিশ্চয়ই, কিন্তু কটা খাবো সেটা বুঝতে পারছি না। আর আমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে থাকতে পারলাম না, হাঁটু ব্যথা, তোমরা সবাই জানো। এই দেখো, হাঁটে মানে পা মেলা দিয়ে বসে গেছি। কি বলবো, কিছু বলার নেই গো। আমাদের মতো যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা রয়েছে, তারা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না আমার মনে হয়। সেটাই আমার, একবার করে বসছি ওখানে, আর আবার উঠে আবার ছাড়ছি। এইভাবেই ভেজে নিই। তারপরে চলো দেখাই। ততক্ষণে আমি এবার এগুলো ছেড়ে দেব, তোমার দাদাভাই উঠাবে, নাহলে আমি উঠিয়ে নিই। তারপর গিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি করব। সর্ষে পাতা কেন বলছি কাল থেকে আমি, শুধু ধনে পাতাকে, সেই তো। আচ্ছা ঠিক আছে, কি বলতে গেলাম,
হ্যাঁ, এগুলো করবো। সসের বোতলটা খুলতে হবে, এগুলো সব রেডি করবো। ততক্ষণে আমি এই দেখো ট্যান ট্যান হয়ে গেছে, ক্যামেরা অফ করে সব করে নিয়েছি। সসের বোতলও খুলে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি হয়ে গেছে। এবার সবাইকে দিয়ে দিই। তোরা কেমন খাবি সেটা বল, গোটা গোটা নিবি নাকি কেটে দেব? বাবা যে যেরকম মানে করে না, কেউ বলছে কেটে দাও মা আমাকে, কেউ বা মেয়েটা বলছে শুধু সস দিয়ে দাও, বাবু বলছে আমাকে কেটে দাও, তোমার দাদাভাই বলছে তোমরা তাকে নাও। ততক্ষণে আমি আরও দুটো করে নিই গা, এখনও গরম রয়েছে, হাত পুড়ে যাচ্ছে। চলো আমি কেটে কেটেই দিয়ে দিই। আরে দেখো কি সুন্দর হয়েছে, দারুণ খুশবু উঠছে, মনে হচ্ছে যেন কাটতে কাটতে একটা খেয়ে নিই। খুব ভালো লাগছে দেখে। আর যেটা বলছিলাম, এডিট করার সময় না আমার বড্ড মুখে জল আসছিল, মনে হচ্ছে যেন এখন পেতাম না তাহলে আরও খেতাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি তো বাবু খাবে না, দেবো না, আর ধনে পাতাও খাবে না, দিয়ে দেবো একটু সস। একটা আগে খেয়ে নিক, তারপর আবার একটা দেবো, কারণ এটাতে নেবে না, ফেলাবে, আমি জানি ভালো করে। এই দেখো সসটা মানে কেমন যে একটু লালটা কম আসে, একদম কেচাপ নয় এটা। কই নে বাবু, কোয়েল যা দিয়ে তো, দিয়ে যা। বাবুকে দিয়ে দিলাম বাবা। এবার চলো আমরাও খেয়ে নেবো, কেটে কেটেই খাই, কেটে কেটে খেলেই সসটা বেশ ভালো করে লাগবে, আর বেশ ভালো লাগবে খেতে, নইলে একদম গোটা মুখ সসটা লেগে যাবে, গোটা গোটা বড় বড় মুখে ঢুকবে না। এ দেখো মেয়েটাকে দিলাম একটা গোটা, আর একটা কেটে দিলাম, আর আমি দুটো একসাথে কেটে নিয়েছি। আর বাবুকে আরেকটা দিতে হবে, তোমার দাদাভাই ভাজছে, আর তোমার দাদাভাই বলেছে একটা খাবো। ঠিক আছে চলো, ধনেপাতা নিয়ে নিয়েছি, লঙ্কা আমি বেশ খানিক নিয়ে নিয়েছি, কারণ আমি তো খুব বেশি ঝাল খাই তোমরা জানো। আর সস নিয়ে নেবো ভর ভরকে, আর রেড চপ খেয়ে নেবো। দারুণ লোভনীয় হয়েছিল গো, খুব সুন্দর হয়েছিল, একদম মানে জাস্ট ফাটাফাটি হয়েছিল। এই যে খেয়ে নিই এবার। আজকে মন ভরে একদম মানে মাস্তা মাস্তা দারুণ হয়েছে।